स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। भगवान श्री रामकृष्ण देव, माँ शारदा देवी, स्वामी विवेकानंद एवं पूजनीय स्वामी अभेदानंद जी महाराजेर चरणे प्रणाम करे और आपनादेर सकलके नमस्कार जानिए आमार कथाटा आरम्भ करछि। पूजनीय स्वामी अभेदानंद जी महाराजेर এই মঠে আমি প্রথমবার এসেছি। আমি নিজেকে ধন্য মনে করছি। যে রুমে উনি থাকতেন সেটাও দেখলাম না, নিজের ডায়েরিগুলো আর অনেক ইম্পর্টেন্ট পেপারসগুলো দেখলাম। এটা আমার জন্য এটা একটা খুব বড় থ্রিলিং এক্সপিরিয়েন্স। पूज्य अभेदानंद जी महाराजेर 150तम যখন জন্ম দিবস ছিল, পুরো ইন্ডিয়াতে বিদেশেও খুব বড় স্কেলে ওটা পালিত হয়েছে। রামকৃষ্ণ মঠ মিশনেও সব সেন্টারে ওটা পালিত হয়েছে। এমনকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওটা পালন করেছে। শুধু তাই নয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক টাকা রামকৃষ্ণ মিশনকে দিয়েছে যাতে অনেক রকম প্রোগ্রাম অভেদানন্দজি মাঝে হয়। আর তার থেকে কিছু টাকা নিয়ে আর বাকি অন্য যে টাকা ছিল কালেকশন করে ডোনেশন নিয়ে অভেদানন্দ কনভেনশন সেন্টার ওখানে বেলুমঠে হয়েছে। দেখবার মতো অনেক হল আছে, কিন্তু পুরো টোটাল নাম আছে স্বামী অভেদানন্দ কনভেনশন সেন্টার। যেহেতু স্বামী অভেদানন্দজি মহারাজের 150তম জন্মদিবসে এটা হয়েছিল, আর কিছু টাকা গভর্নমেন্ট দিয়েছে, বাকিগুলো বাইরে থেকে আনা হয়েছে ডোনেশন দিয়ে। কিন্তু সুন্দর একটা কনভেনশন সেন্টার হয়েছিল। তাতে আমাদের সবসময় ওখানে প্রোগ্রাম লেগেই থাকে। সুতরাং অভেদানন্দজি মহারাজকে আমরা ভুলতে পারবো না। আরেকটা জিনিস, প্রতিদিন আমরা অভেদানন্দজি মহারাজের একটা স্তোত্র আছে, সেটা ওনার অনেক ভালো ভালো স্তোত্র, অনেক গান, সেইগুলো আমরা সবসময় গাই, সবসময় স্তোত্র পাঠ করি। পার্টিকুলারলি পুজোর সময় যে ধ্যান স্তোত্র আছে ঠাকুরের, হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম, সেটা পূজনীয় অভেদানন্দজি মহারাজ নিজে রচনা করেছেন। সেটা প্রতিদিন পুজোর সময় ওটা পুজোরই সেটা ওকে করতেই হবে। আর প্রকৃতিম পরমাম অভয়াম বরদাম, তার সম্বন্ধে আপনি জানেন, মাকে নিজে স্বামী অভেদানন্দজি শুনিয়েছিলেন, আর মা নিজে সমাধিতে চলে গেছিলেন। সেই স্তোত্রটাও প্রতিদিন আমাদের পাঠ করা হয়। সুতরাং স্বামী অভেদানন্দজি মহারাজের সঙ্গে আমাদের অভেদ একটা সম্বন্ধ রয়েছে। আর ওনার সঙ্গে স্বামী বিবেকানন্দের একটা বিশেষ ভালোবাসা ছিল। আমি আজকে সাবজেক্টে আসবার আগে ওর সম্বন্ধে কিছু বলতে চাই কি মহারাজ স্বামী বিবেকানন্দ অভেদানন্দজি মহারাজের কি রকম ভালোবাসা ছিল। যখন বরানগরে মঠ ছিল তখন অভেদানন্দজি মহারাজের প্রথম থেকেই পড়াশোনার দিকে খুব জোর ছিল। তো উনি পড়াশোনা নিয়ে থাকতেন সারাদিন। আর ওই রুমটা বলা হতো কালী তপস্বীর রুম। আর কয়েকজন গুরু ভাইরা ওরা বলছে আমাদের খাটনি করতে হচ্ছে, সে শুধু পড়াশোনা করে যাচ্ছে আর লেকচার দিয়ে যাচ্ছে। তো স্বামীজি খুবই ওকে ভালোবাসতেন। স্বামীজি প্রোটেকশন দিয়ে বলছেন, আরে আমাদের একজন গুরু ভাই যদি পড়াশোনা নিয়ে থাকে আর এত সুন্দর এই কাজ করছে, ওর জন্য তোমরা তো এই করছো কেন? কত বাসন আছে, দাও আমি মেজে দিচ্ছি, আমি সব ধুয়ে দিচ্ছি, আমি পরিষ্কার করছি, দাও সব বাসন দাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। তখন গুরু ভাইরা তখন তাকে বন্ধ করলো ওই ক্রিটিসাইজ করতে। আর যেহেতু আমার গুরু, আমি গুজরাট থেকে আসছি, আজকে আসার একটা উপলক্ষ আছে, আমি কিছু রিসার্চ ওয়ার্ক করছি 30 ইয়ার্স দিয়ে 35 ইয়ার্স দিয়ে ধরে গুজরাটে স্বামী বিবেকানন্দ কি করলেন তার জন্য কিছু ডকুমেন্ট দরকার। তার জন্যই আমি বলেছি আমি আসবো। এটা তো ফাউ পাওয়া গেল, আপনাদের সঙ্গে কথাবার্তা একটা ফাউ, এটা এক্সট্রা। আমি এসেছি আমার নিজের কাজে। তো এটা কেন কেন স্বামীজি শিকাগো ধর্মসভায় যাওয়ার আগে সারা ইন্ডিয়াতে ঘুরেছিলেন, তার মানে সব থেকে বেশি টাইম উনি গুজরাটে ব্যতীত করেছিলেন। এবং পোরবন্দরে উনি 4 মাস ছিলেন। শঙ্কর পাণ্ডব পণ্ডিত, উনি বিরাট বড় পণ্ডিত ছিলেন, অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন পোরবন্দরে, তার বাড়িতে। কেন? মহাপুরুষ মহারাজ বলছেন কি ওখানে ওনার খুব সুন্দর লাইব্রেরি ছিল।
লাইব্রেরি ভালোবাসায় পড়ে স্বামীজি কোথাও 3 দিন থেকে বেশি থাকতেন না, 4 মাস থেকে গেলেন ওই বাড়িতে। এবং সেখানেই উনি অনেক পড়াশোনা করলেন, অথর্ববেদের ট্রান্সলেশন করছিলেন শঙ্কর পাণ্ডব পণ্ডিত। ওনাকে হেল্প করলেন, কেন শঙ্কর পাণ্ডব দেখলেন এত স্বামীজি বিদ্বান আছে, এত ভালো সংস্কৃত ইংলিশ জানে, তো ওনার হেল্প নিলেন। এবং শঙ্কর পাণ্ডব পণ্ডিতই ওনাকে বললেন, ইউ অট টু গো টু দ্য ওয়েস্ট, আপনাকে তো বিদেশে যেতে হবে, এখানে আপনাকে কেউ বুঝতে পারবে না, ওখানে গিয়ে আপনি সবাইকে বশ করতে পারবেন, আপনার কাছে এত সুন্দর এই জ্ঞান রয়েছে, বেদান্তে জ্ঞান রয়েছে, ভক্তি রয়েছে, আর সংস্কৃতে জ্ঞান রয়েছে, ইংলিশ রয়েছে। তারপরে বলে, when you go to the west you will need to know French, আপনাকে ফ্রেঞ্চ ভাষা শিখতে হবে, দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইলাইট। যে ভালো যারা 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 খুব ধনবান লোক তাদের ল্যাঙ্গুয়েজ হলো, খুব বিদ্বান যারা তাদের ল্যাঙ্গুয়েজ হলো ফ্রেঞ্চ। ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য এলাইট, ল্যাঙ্গুয়েজ অফ দি স্কলার্স। তো আপনাকে ফ্রেঞ্চ শিখতে হবে। শঙ্কর পাণ্ডব পণ্ডিত অনেক ভাষা জানতেন, তো স্বামীজি ওখানে ফ্রেঞ্চ শিখলেন পোরবন্দরে। আর শিকাগো ধর্মসভায় যে উনি বম্বিং করলেন, থট বম্বসে যে বম্বিং করলেন, তার পুরো মশলা এই পোরবন্দরে তৈরি হয়েছে। কেন? ওই লাইব্রেরি থেকে উনি অনেকগুলো জিনিস পেয়েছেন, সেখানে পড়াশোনা করেছেন। তো স্বামী অভেদানজি মহারাজ এরা সবাই তখন বেরিয়ে গেছে বারানগর মঠ থেকে, নিজের মতো সবাই ঘুরে বেড়াচ্ছে। তো স্বামী বিবেকানন্দ দিল্লি পর্যন্ত সবাই গুরু ভাইরার সঙ্গে ছিল, মেরঠ পর্যন্ত। তারপরে স্বামীজি বলে, আমি একা একা থাকতে চাই, কেউ আমার সঙ্গে আসবে না, আমি নিজের মতো থাকতে চাই। তো সেই জন্য প্রথমেই বলে দিলেন, অক্ষানন্দজি বললেন কি, তুমি যেখানে যাও, তুমি পাতালে যাও, আমি তোমাকে ধরে ফেলবো, এটা বলেছিলেন অক্ষানন্দজি। কেন? উনি ওকে ছাড়তে চান না, কিন্তু না, তুমি আমার পিছনে আসবে না। তো এই করে স্বামী বিবেকানন্দ দিল্লি গেলেন, দিল্লি থেকে রাজস্থান গেলেন, রাজস্থান থেকে উনি আহমেদাবাদ গেলেন, গুজরাটে ঢুকলেন, আজমের থেকে আহমেদাবাদ এলেন, আর আহমেদাবাদ থেকে তারপরে গুজরাটে পুরো ঘুরলেন। আহমেদাবাদ থেকে লিমডি, वढवाण, তারপরে ভাવનગર, જુનાગઢ, દ્વારકા, સોમનાથ, પોરબંદર, પાલિતાણા, નડિયાદ, শেষে এলেন বরোডা। 26 এপ্রিল 1892 বরোডা ছাড়লেন। এটা হলো স্বামীজির ওখানে প্রায় 8 মাস ছিলেন। তো অভেদানজি মহারাজ নিজের মতো ঘুরতে ঘুরতে পৌঁছে গেছেন গুজরাটে। দ্বারকা সোমনাথে দর্শন করবেন। দ্বারকার দর্শন মানে পোরবন্দর হয়ে যেতে হবে জুনাগড় থেকে। তো পোরবন্দরে যখন এসছেন তখন শঙ্কর পাণ্ডব পণ্ডিতের বাড়িতে উঠেছেন। সেখানে শঙ্কর পাণ্ডব বললেন, কয়েকদিন আগে একজন বেঙ্গলি সাধু এসেছিলেন, বিউটিফুল ইংলিশ, উনি খুব ভালো ইংলিশ জানতেন। অভেদানজি বললেন, বাঙালি সাধু আবার ইংলিশ ভালো জানে, নিশ্চয়ই নরেন্দ্রনাথ হবে। তখনকার স্বামী বিবেকানন্দের নাম তো ইদানিং নিয়েছিলেন, সবাই জানতো না। আর স্বামী বিবেকানন্দ নিজের নাম চেঞ্জ করতেন, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ওনার পিছনে পড়েছিল বলে কখন নরেন্দ্রনাথ, কখন বিবিদিশানন্দ, কখন বিবেকানন্দ, কখন সচিদানন্দ, এরকম নাম বদলতে থাকতেন। তো অভেদানজি নিশ্চয়ই নরেন থাকবে। তো ওনার সঙ্গে দেখা করবার ইচ্ছা খুব হলো, নিশ্চয়ই উনি আছেন, কোথায় গেছেন। আর ইনি শঙ্কর পাণ্ডব বললেন, আপনি এখানে থাকুন। ওনার বিদ্যতা, স্বামী অভেদানন্দের বিদ্যতা দেখে উনি খুবই ইমপ্রেস হয়েছেন। শঙ্কর পাণ্ডব বলে, আপনি আমার কাছে থাকুন। তো বলে, না না, 2-3 দিন পরে বলে ওনার মন ছটফট করছে, আমি বিবেকানন্দ স্বামীজির সঙ্গে দেখা করব। তো ওখান থেকে জুনাগড় গেছেন। জুনাগড়ে শুনেছেন যে নবাব, জুনাগড়ের নবাব, তার প্রাইভেট সেক্রেটারি মনসুখরাম ত্রিপাঠী, বড় স্কলার, বেদান্তের বিরাট বড় স্কলার, বেদান্তের উপর অনেক বই লিখেছেন উনি। তার বাড়িতে একজন বেঙ্গলি সাধু এসছে, ভালো ইংলিশ বলছে, নিশ্চয়ই তাহলে স্বামীজি হবে। তো উনি গিয়েছেন ওখানে, দেখেছেন স্বামীজি নিজে। আরে এত আনন্দিত হয়েছে, এত খুশি হয়েছেন, স্বামীজি ধরে ফেলেছেন। আর স্বামীজিও এত খুশি হয়েছেন। দুইজন গুরু ভাইয়ের যা মানে আনন্দ, সে বলা যায় না। তারপরে তো মানে অশ্রু বিসর্জন হচ্ছে, এত ভালো ওদেরকে দেখা, ওদের অনেকদিন পরে দেখা হচ্ছে। তারপরে এই মনসুখরাম ত্রিপাঠী বললেন এই স্বামীজিকে, বলে এই পরে উনি পরিচয় করেন, ইনি আমার গুরু ভাই, আর বেদান্তে আমার
থেকে বেশি ভালো বেদান্ত জানে। ওর সঙ্গে, ওনার সঙ্গে কথাবার্তা হচ্ছিল, বলে আপনি এখন ওর সঙ্গে কথোপকথন হয়। আবেদানজি নিজের ডায়েরিতে লিখছেন নিজের লাইফ স্টোরি, আমার জীবন কথা। আরে আমি কত দূর হেঁটে হেঁটে আসছি, কোথায় কি একটু খেতে পাবো, টায়ার্ড হয়ে আছি, আর এই যে আমাকে লাগিয়ে দিলেন বেদান্তের চর্চায়। যাই হোক, বেদান্তের কথোপকথন হলো, আর ইনি খুব ইমপ্রেসড হয়ে এলেন মনসুখরাম ত্রিপাঠী, আর আবেদানজি জিতে গেলেন ওটাতে, আর্গুমেন্টে বেদান্তের। উনি উনি পুরো পক্ষ নিয়েছিলেন, আবেদানজি অপর পক্ষ নিয়েছিল। যাই হোক, তারপরে ওরকে খেতে দিলেন, ওখানে থাকতে দিলেন 2-3 দিন। তারপরে এ হয়েছে, ওরা সেপারেট হয়েছে। উনি চলে গেলেন দ্বারকা দর্শনের জন্য, স্বামীজি অন্য জায়গায় চলে গেলেন। আবার স্বামীজি তখন গুজরাটে ট্যুর করে গিয়েছেন বম্বে, বম্বে থেকে গেছেন মহাবলেশ্বর। মহাবলেশ্বরে ওখানে নরোত্তম মোরারজি গোকুল দাস, বিরাট বড় লোক, খুব ধনবান লোক, গুজরাটি লোক। ও তো স্টিমার কোম্পানি ছিল ওর বড়। তো সে অনেক সাধুদেরকে রাখতেন। তো ওখানে গিয়ে আবার শুনেছেন ওখানে একজন বেঙ্গলি ইংলিশ নয় সাধু আছে। আবেদানজি মহারাজ গেলেন ওখানে, নরোত্তম গোপালজি মোরারজি দেশাই গোকুল দাস, মোরারজি গোকুল দাস নরোত্তম দাস ওর নাম হলো। উনি বুড়ো তখন। তো গিয়েই দেখে নরেন্দ্রনাথ ওখানে। তো নরেন্দ্রনাথ, এই তুই এখানে আবার এসে গেলি, আমার পিছনে পিছনে আসছিস, পিছু করছিস। হ্যাঁ, তো উনি বললে কি আমি কেন তোমার পিছনে করতে যাব, তুমি যেমন ঘুরে বেড়াচ্ছ আমি ঘুরে বেড়াচ্ছি, আমি তো জানতাম তো এখানে আছো, হঠাৎ দেখা হয়ে গেছে। স্বামীজি খুব জোরে জোরে হাসলেন। তারপরে অভেদানজি বলছেন, তা একটা কাজ করো, এখন আমি সাউথের দিকে যাব, আমি সাউথের দিকে যাব, তুমি নর্থের দিকে যাবে, তাতে আর দেখা হবে না আমাদের। তো স্বামীজি খুব হাসলেন। আর নরোত্তম গোকুল দাস মোরারজি, দুইজন গুরু ভাই এরকম বাংলাতে কথা হচ্ছে, কিছু বুঝতে পারছে না, কিন্তু দুইজনের মধ্যে যে ভালোবাসা আর যে কথা হচ্ছে সেটা দিয়ে খুব ইমপ্রেস হয়ে যায়। বলে আমি ধন্য হলাম, দুজন সাধুকে একসঙ্গে আমি পেয়ে গেলাম। তো যাই হোক, তো স্বামী বিবেকানন্দজি, অভেদানজি দুইজনের মধ্যে খুবই ভালোবাসা ছিল।